আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাকুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه. ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. آمنت بالله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার 29তম রুকু কয়েকটি আয়াত পড়ার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ইহার সাধারণ অর্থ হচ্ছে তালাক দুবার অতঃপর
বিধি অনুসারে রেখে দেওয়া অথবা সদয়ভাবে বিদায় করে দেওয়া। আর তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু ফেরত নেওয়া তোমাদের পক্ষে হালাল নয়। তবে তারা উভয় যদি আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, অতঃপর তোমরা যদি আশঙ্কা করো যে তারা উভয়ে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তাহলে কোনো গুনাহ নেই। তাদের যে স্ত্রী বিনিময় দিয়ে নিজেকে মুক্ত করে নিবে, এগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং এটা অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে তারাই জালেম। আর সে স্বামী যদি তাকে স্ত্রীকে তালাক দেয় তৃতীয়বার, তাহলে তার জন্য সেই বৈধ হবে না যতক্ষণ না তাকে ছাড়া সে স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করবে। অথবা সে দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে পুনরায় বিয়ে করাতে তাদের উভয়ের কোনো গুনাহ নেই, যদি তারা মনে করে যে তারা আল্লাহর সীমারেখা যথাযথভাবে মেনে চলতে পারবে। আর এটাই হলো আল্লাহর সীমারেখা, তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেন যারা জানে তাদের। আর যখন তোমরা নারীদের তালাক দাও অতঃপর তাদের মেয়াদকাল ইদ্যত পূর্তির নিকটে পৌঁছে যায়, তখন ন্যায়সঙ্গতভাবে তাদের রেখে দাও অথবা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে বিদায় করে দাও। আর কষ্ট দিয়ে বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে এরূপ করে অবশ্যই সে জুলুম করে তার নিজের প্রতি। আর তোমরা বানিও না আল্লাহর আয়াতকে খেলা তামসার বিষয়, এবং স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যা তিনি নাজিল করেছেন তোমাদের উপর কিতাব ও হিকমত থেকে। তিনি শিক্ষা দেন তোমাদেরকে তার দ্বারা। আর ভয় করো আল্লাহকে, আর জেনে রেখো অবশ্যই আল্লাহ সব বিষয়ে সর্বত্র। আলহামদুলিল্লাহ, আমরা অত রুকুর সাধারণ অর্থ জানলাম। ইহার কতগুলো শাব্দিক অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আর তালাক মাররাতান, জাহেলে আরবে কোনো ব্যক্তি তার স্ত্রীকে অসংখ্যবার তালাক দিত। যে স্ত্রীর প্রতি তার স্বামী বিগড়ে যেত তাকে সে বারবার তালাক দিত, আবার ফিরিয়ে নিত। এভাবে বেচারি না তার স্বামীর সাথে ঘর সংসার করতে পারত, আর না তার থেকে মুক্ত হয়ে অন্য কাউকে বিয়ে করতে পারত। কোরআন মাজিদের আলোচ্য আয়াতটি এ ধরনের অত্যাচার অবিচারের মূলোৎপাটন করেছে। এই আয়াত অনুযায়ী কোনো ব্যক্তি তার স্ত্রীকে সর্বোচ্চ 2 তালাক দিতে পারে। যে ব্যক্তি নিজের বিবাহিতা স্ত্রীকে 2 তালাক দেওয়ার পর পুনরায় তাকে ফেরত নিয়েছে, সে তার স্ত্রীকে তৃতীয়বার তালাক প্রদান করলে তার স্ত্রী তার জন্য সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে। কোরআন ও হাদিস অনুসারে তালাকের সঠিক পদ্ধতি হলো স্ত্রীকে তার তুহর তথা পবিত্র অবস্থায় 1 তালাক প্রদান করতে হবে। অথবা স্বামী যদি চায় তাহলে স্ত্রীর পরবর্তী তুহর তথা পবিত্র অবস্থায় দ্বিতীয়বার 1 তালাক প্রদান করবে। তবে উত্তম হলো প্রথমবার 1 তালাক প্রদান করার পর থেমে যাওয়া। এমত অবস্থায় স্বামীর এ অধিকার থাকে যে ইদ্যত শেষ হয়ে যাওয়ার পূর্বে যখনই চাইবে বিনা ঝামেলায় স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। আর ইদ্যত শেষ হয়ে গেলে উভয়ের জন্য সুযোগ থাকে যে উভয়ে পরস্পর সম্মতির ভিত্তিতে বিবাহ নবায়ন করে নেবে। কিন্তু স্ত্রীর তৃতীয় তুহর অবস্থায় তাকে তৃতীয় তালাক প্রদান করা হয়ে গেলে না স্বামীর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে, আর না তার কোনো সুযোগ থাকে যে উভয়ের সম্মতির ভিত্তিতে বিবাহ নবায়ন করে নিবে। তবে আজকালকার মূর্খ লোকেরা যেভাবে একই সাথে 3 তালাক দিয়ে বসে, এটা শরীয়তের দৃষ্টিতে কঠিন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এর নিন্দা করেছেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এতটুকু পর্যন্ত প্রমাণিত আছে যে যে ব্যক্তি একই সাথে স্ত্রীকে 3 তালাক দিয়ে দিত তিনি তাকে প্রহার করতেন। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু,
অর্থাৎ মহিলারা অলংকার ও কাপড় চোপড় ইত্যাদি যা স্বামী তার স্ত্রীকে দিয়েছে, এসব জিনিসের কোনোটাই স্ত্রীর নিকট থেকে ফেরত নেওয়ার কোনো অধিকার স্বামীর নেই। কাউকে কিছু দান, উপহার, উপটোকন ইত্যাদি প্রদান করার পর তা ফেরত চাওয়া এমনিতে ইসলামের নীতি বিরুদ্ধ। এ ধরনের ঘৃণ্য তৎপরতাকে হাদিসে এমন কুকুরের সাথে তুলনা করা হয়েছে যে নিজে বমি করে তা আবার বক্ষণ করে। বিশেষ করে নিজের স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করার সময় ইতিপূর্বে তাকে প্রদত্ত জিনিসপত্র কেড়ে রেখে দেওয়া একজন স্বামীর জন্য নিতান্ত লজ্জাজনক। অপরপক্ষে দ্বীন ইসলাম শিক্ষা দেয় যে স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করার সময় কিছু না কিছু দিয়ে তাকে বিদায় দাও। ফালা জুনাহ আলাইহিমা ফিমা ইফতাদাত বি। স্বামীকে কিছু দিয়ে স্ত্রীর নিজেকে মুক্ত করে নেওয়াকে শরীয়তের পরিভাষায় খোলা বলে। এ সম্পর্কে কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যে ঘরোয়াভাবে যা কিছু নির্ধারিত হবে তাই কার্যকরী হবে। তবে ব্যাপার যদি আদালত পর্যন্ত গড়ায়, তাহলে আদালত শুধু দেখবে যে স্ত্রী সত্যি স্বামীর প্রতি এতই বিরূপ কিনা যে তাদের একত্রে ঘর সংসার করা সম্ভব নয়। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো বিনিময় নির্ধারণ করে দেওয়ার ইখতিয়ার আদালতের থাকবে। আর আদালতের নির্ধারিত বিনিময় গ্রহণ করে স্ত্রীকে তালাক প্রদান করতে স্বামী বাধ্য। সাধারণভাবে ফিকাহবিদগণ এটা পছন্দ করেননি যে স্বামী যে পরিমাণ মাল সম্পদ ইতিপূর্বে স্ত্রীকে দিয়েছিল তার বেশি পরিমাণ বিনিময় হিসাবে ধার্য করা হবে। খোলার মাধ্যমে যে তালাক প্রদান করা হয় তা রাজয়ী তথা প্রত্যাহারযোগ্য নয়, বরং তা বায়না। ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা। অর্থাৎ দ্বিতীয় স্বামী যদি কখনো স্বেচ্ছায় তালাক দেয়, তাহলে ইদ্যত পূর্ণ হওয়ার পর প্রথম স্বামী ইচ্ছা করলে আর স্ত্রীও রাজি হলে তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এতে কোনো গুনাহ হবে না। বিমারুফিন আও সাররিহুন্না বিমারুফ। তালাকপ্রাপ্ত স্ত্রী তার ইদ্যত অতিক্রমের কাছাকাছি সময়ে পৌঁছলে স্বামীর তখন দুটো অধিকার বজায় থাকে। এক, ন্যায়সঙ্গতভাবে তাকে ফিরিয়ে নেওয়া। দুই, ন্যায়সঙ্গতভাবে তাকে বিদায় করা। স্ত্রীকে রাখা বা বিদায় করা উভয় ক্ষেত্রে কিছু শর্ত ও নিয়ম কানুন রয়েছে। শুধু সাময়িক খেয়াল খুশি বা আবেগ তাড়িত হয়ে কিছু করা চলবে না। তাকে রাখতে হলে অন্তর থেকে তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করা যাবে না এবং পরস্পরের অধিকার ও কর্তব্য সম্পর্কে উভয়ে সচেতন থেকে সুন্দর ও সুখী জীবনযাপন করার মনোভাব নিয়ে তাকে রাখতে হবে। তাকে যন্ত্রণা দেওয়ার মানুষে রাখা চলবে না। আর যদি তাকে বিদায় করার সিদ্ধান্ত হয়, তাহলেও তার শরীয়ত নির্ধারিত হক আদায় করে বিদায় করতে হবে। ইতিপূর্বে তাকে প্রদত্ত মাল সম্পদ তার নিকট থেকে রেখে দেওয়া চলবে না। নাফসাহু, অর্থাৎ এরূপ করা বৈধ নয় যে কেউ তার স্ত্রীকে তালাক দিল, তারপর ইদ্যৎকাল শেষ হওয়ার পূর্বে রুজু করে নিল, যাতে তাকে নির্যাতন নিপীড়ন করার সুযোগ হাতে এসে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে স্ত্রীকে গ্রহণ করার ইচ্ছা থাকলে শুধু এই জন্য গ্রহণ করো যে এখন থেকে তার সাথে সদ্ভাব বজায় রেখে জীবনযাপন করবে, নচেত ভদ্রভাবে তাকে বিদায় করে দেওয়াই উত্তম। মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম। অর্থাৎ তোমরা এই সত্যকে ভুলে যেও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করে সারা পৃথিবীর পথ প্রদর্শনের মহান দায়িত্ব পালনের নির্দেশ দান করেছেন। তোমাদেরকে উম্মতে ওয়াসাত তথা মধ্যপন্থী জাতি হিসাবে গঠন করা হয়েছে। তোমাদেরকে সারা পৃথিবীর সামনে ন্যায় ও সত্যের সাক্ষ্যদানকারী হিসাবে দাঁড় করানো হয়েছে। তোমাদের কাজ তো এটা নয় যে কূট কৌশলের আশ্রয় নিয়ে তোমরা আল্লাহর আয়াতকে খেলা তামসার বিষয়ে পরিণত করবে। আইনের আক্ষরিক মার পেচের মাধ্যমে আইনের প্রাণ সত্তার বিরুদ্ধে অবৈধ সুযোগ সুবিধা লাভ করা তো তোমাদের সাজে না।
পৃথিবীর তাবৎ মানুষকে পথ প্রদর্শনের পরিবর্তে তোমরা নিজেদের পরিমণ্ডলেই জালিম ও পথভ্রষ্ট হয়ে পড়ে থাকার জন্য তো তোমাদের সৃষ্টি নয়। আলহামদুলিল্লাহ, আমরা কতগুলো শব্দের ব্যাখ্যা জানলাম। এই আয়াতগুলো থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে, তালাক দেওয়া ছাড়া গতান্তর না থাকলে তখন তালাক দেওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে যে তুহুর তথা পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হয়নি সেই তুহুরে স্ত্রীকে এক তালাক প্রদান করবে। এভাবে ইদ্যত 3 হায়েজ কাল শেষ হয়ে গেলে এমনিতে বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বিবাহ সম্পর্কিত ফিকহবিদগণ একে সর্বোত্তম তালাক বলেছেন। সাহাবায়ে কেরামও এটাকে তালাকের সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেছেন। এই অবস্থায় স্বামী স্ত্রী পুনর্বার একত্র হতে চাইলে দুজনে ইজাব কবুল করে নিলেই সহজে বিবাহ বন্ধন পুনঃস্থাপিত হয়। 2 নম্বর শিক্ষা, প্রতি তুহুরে এক তালাক প্রদান করা। ফিকহবিদগণ এটাকে হাসান উত্তম পদ্ধতি বলে অভিহিত করেছেন। এর নিয়ম হলো, স্ত্রীকে প্রথম পবিত্র অবস্থায় এক তালাক প্রদান করবে এবং দ্বিতীয় পবিত্র অবস্থায় দ্বিতীয় তালাক প্রদান করবে। এখানে এটাও বোঝা যায় যে কোরআনের দৃষ্টিতে তৃতীয় তালাক উত্তম নয়, আর হাদিসে রাসূলের মাধ্যমে তৃতীয় তালাক নিন্দনীয় ও অপছন্দনীয় হওয়ার কথা জানা যায়। 3 নম্বর শিক্ষা, বিবাহ ও তালাককে হালকা বিষয়ে পরিণত করা যাবে না। আল্লাহর আয়াতকে খেলা তামসার বিষয়ে পরিণত করা যাবে না, আদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। 5 নম্বর শিক্ষা, স্ত্রীকে নির্যাতন নিপীড়ন করার জন্য নিজ বিবাহ বন্ধনে আবদ্ধ করে রাখা বৈধ নয়। 5ম শিক্ষা, বিবাহ, তালাক ও দাসমুক্তি এই 3টি বিষয় স্বেচ্ছায় সজ্ঞানে বলা ও হাস্য তামাশার ছলে বলার ফলাফল একই। 6 নম্বর শিক্ষা, তালাকপ্রাপ্ত স্ত্রীকে অন্যত্র বিবাহ বসতে বাধা প্রদান করা অবৈধ। মহান রব্বুল আলামিন আমাদের সকল পরিবারকে এই তালাক থেকে মুক্তি লাভ করার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে রহমত এবং বরকত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অত্র আয়াতের পটভূমি, অত্র আয়াতের থেকে আমরা যা জ্ঞান লাভ করলাম তা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সারা বিশ্বে প্রতিটি নরনারী মুসলমান ফ্যামিলির ভিতর এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।